এক সরকারও কোনোদিন আপোষ করিনি, আপোষ করতে শিখিনি। আমি যে দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা এখনো নেই, গণতন্ত্র থেকে সরে গিয়েছে। হয়তো তারা ভুলে গিয়েছে 1400 ছাত্র গণ অভ্যুত্থানে 1400 শহীদের রক্তের সাথে বেঈমানি করে বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না। ছাত্র জনতা কিন্তু জাগ্রত হয়ে গিয়েছে, এই ছাত্র জনতাকে আর দমানো যাবে না, এখনো সময় আছে। আমি বলবো আপনারা ফিরে আসুন গণতান্ত্রিক ধারায়। হাদি ভাইকে হত্যা করা হয়েছে, আমরা হাদি ভাইয়ের এখনো দুষ্কৃতিকারী হত্যাকারীদেরকে আমরা দেখতে পেলাম না, এই সরকার গ্রেফতার করেছে। পূর্বের সরকারও কিন্তু গ্রেফতার করেনি। কিসের জন্য করেনি? কারা এটার সাথে জড়িত? আমি আবার দেখতে পাচ্ছি সেই পূর্বের ঘনঘটা বাংলার আকাশে আবার চিল শকুনের আনাগোনা, আবার তাবেদারি ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদেরকে আবার অচিরেই মাঠে নামতে হবে। দিল্লিতে আমরা দেখেছি স্বৈর শাসক, আমি সব শাসনামলেই কারাগারে ছিলাম, বিএনপি বলেন, বিএনপি করেছি, তারপরে ওই আমলে জেলে ছিলাম এক সময়, আওয়ামী লীগের শাসনামলে ছিলাম, আমি সব শাসনামলে দেখেছি। স্বৈর শাসক আমরা দেখেছি, স্বৈর শাসকও সহ্য হয়েছে, কিন্তু দিল্লির রক্ষীরা কোন নেতা যদি বাংলাদেশের মাটিতে শাসন করতে চায়, সেই নেতার শাসন এদেশের জনগণ কোনোদিন মেনে নিতে পারবে না। দিল্লি আবার আমাদের উপর ভর করেছে, দিল্লি আবার আমাদের উপর ভর করেছে। 1400 ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা এই দিনটি, এই দিবসটি পেয়েছি, আজকে কথা বলার অধিকার পেয়েছি। আমরা যদি দেখি বর্তমান শাসক গোষ্ঠী আবার সেই একই কায়দায় একইভাবে সেই ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হয়, তবে আমরা ইনশাল্লাহ আবার রাজপথে নেমে আসব। আপনাদের পতন ঘটানোর জন্য আমরা বেশি সময় নিব না কিন্তু ইনশাল্লাহ। কাজে আহ্বান করব, আপনারাও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেন, কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে, জনগণের মৌলিক অধিকার মানবাধিকার ফিরিয়ে দিতে হবে, নতুবা কিন্তু আমরা আবার রাজপথে নেমে আসতে বাধ্য হব।